Assalamu alaikum to everyone. I want to begin this class by saying, in the name of Allah, most gracious, most merciful, most beneficent, I am Raselim Sabor with this class. বন্ধুরা, আজ দেখাবো পার্ট 17 এবং সর্বশেষ টেন্সটি 12তম টেন্সটি। সেই টেন্সটি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সংজ্ঞায় চলে আসি। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃতভাবে যে কাজটি হইতে থাকিবে, করিতে থাকিবে, ঘটিতে থাকিবে এরূপ বুঝাইলে সেই বাক্যটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরের কাজটি ফিউচার ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে আসবো আমরা বাংলায় ধরিবার বিশেষ কৌশলে। এবারে আমরা আসবো বাংলায় ধরিবার কৌশল। ক, বাংলা বাক্যে দুটি কাজ থাকবে, অর্থাৎ বাংলা দুইটা বাক্য থাকবে এবং দুটি কাজ থাকবে। খ, বাংলা বাক্যের মধ্যে পূর্ব পর্যন্ত না ডট ডট পর্যন্ত, অর্থাৎ এখানে একটা ক্রিয়া থাকবে, এটা না আসা পর্যন্ত, না আসা পর্যন্ত বা না খাওয়া পর্যন্ত বা না বসা পর্যন্ত থাকবে। এবং গ, বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবা, তে থাকিবি এইগুলি যুক্ত থাকবে। আমি আরেকবার রিপিট করছি যে বাংলা বাক্যে দুইটি কাজ থাকতেই হবে, দুইটা কাজ থাকতেই হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখাবো। বাংলা বাক্যের মধ্যে পূর্ব কথাটি থাকবে, পর্যন্ত কথাটি থাকবে, না ডট ডট পর্যন্ত কথাটি থাকবে। না ডট ডট এখানে একটা ক্রিয়া থাকবে মূলত, যেমন সে লেখা না পর্যন্ত আমি এখান থেকে যাব না, সে না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না, মানে এটা থাকবে, এটা ক্রিয়া থাকবে, এখানে থাকবে। আচ্ছা, বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবা বা তে থাকিবি ইত্যাদি যুক্ত থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? বন্ধুরা, এবারে আসবো আমরা ইংরেজি গঠন প্রণালীতে। ইংরেজি গঠন প্রণালীতে সাবজেক্টের পর পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং প্রিন্সিপাল ভার্বের সহিত, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত আইএনজি যুক্ত করতে হয়। এবং বাংলা অনুযায়ী পূর্ব থাকিলে বিফোর, পর্যন্ত থাকিলে টিল, এখানে টি আই এল এল টিল, না পর্যন্ত থাকিলে আনটিল, ইউ এন আন টি আই এল, একটা সিঙ্গেল এল থাকবে, আর টিলে কিন্তু ডাবল এল থাকবে বসে। তারপর ফিউচার ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি বসাতে হয়। তুমি যেটা বসাও এটা বসানো আমার মনে হয় ভালো। ফিউচার ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসে। ইজ দ্যাট ক্লিয়ার? বন্ধুরা, এবারে আমরা আসবো গঠন প্রণালীতে এক নজরে একবার। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ বসিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা বসাবো। হয় প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্স, নইলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অংশটা। তাহলে এবারে আমরা দেখি যে আইএনজি সমান সমান হলো, আইএনজি সমান সমান হলো কন্টিনিউয়াস, আর বিন পাস্ট পার্টিসিপলে আছে এটা হলো পারফেক্ট, এবং শ্যাল বা উইল এটা হচ্ছে ফিউচার। তার মানে হলো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? বন্ধুরা, এবারে আমরা আসবো যে এক্সাম্পলস এর মাধ্যমে বাংলা বাক্যকে ইংরেজিতে পরিণত করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো এক্সাম্পলসে মা, ক নাম্বার, ক, মা পবিত্র কোরআন পাঠ করা পর্যন্ত আমি মনোযোগের সাথে শ্রবণ করিতে থাকিব, তে থাকিব। তাহলে দেখো
এখানে ভবিষ্যতের কি আছে, দুটি কাজ আছে। একটা হচ্ছে মা কোরআন শরীফ পাঠ করা এবং আমি মনোযোগের সাথে শ্রবণ করিতে থাকিব, এটা হচ্ছে আরেকটা কাজ। এই দুটো কাজ, এটা ক মিলল, বাক্যের মধ্যে পর্যন্ত থাকতে হবে খ মিলল, এবং তে থাকিব, তাহলে আমরা গ মিলল। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা জেনে বলছিলাম যে এখানে বলা হলো আমি মনোযোগের সাথে শ্রবণ করিতে থাকিব, দিস ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, এবার যদি এই অংশটা না থাকতো তাহলে এটা কিন্তু হয়ে যেত ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো অতি মানে ভবিষ্যতে দুইটা কাজ আছে, পর্যন্ত আছে, সুতরাং এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ বিন লিসেনিং টু, পর্যন্ত আছে, টিল বসবে, মাদার রিসাইটস দ্য হোলি কুরআন, অথবা মাদার উইল রিসাইট দ্য হোলি কুরআন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। ওকে, অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সে থাকবে। আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা নিয়েছি যে মাদার রিসাইটস দ্য হোলি কুরআন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রিন্সিপাল ভার্বের সাথে কি বসে, এস বা ইএস বসে। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে আসবো আমরা গ, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত বিরোধী দল আন্দোলন চালিয়ে যাইতে থাকিবে। এখানে দেখো, না আসা পর্যন্ত এই একটা কাজ, গণতন্ত্র ফিরে আসা, আর একটা হলো বিরোধী দল আন্দোলন চালিয়ে যাইতে থাকিবে, এই হচ্ছে আর একটা কাজ। তাহলে এটা ক মিলল। এখন বাক্যের মধ্যে না আসা পর্যন্ত, ওই যে আমি লিখেছিলাম না, না ডট ডট পর্যন্ত, এখানে আসা, খাওয়া, যাওয়া, অনেক কিছু হতে পারে, ক্লিয়ার থাকতে হবে। তাহলে না আসা পর্যন্ত বিরোধী দল আন্দোলন চালিয়ে যেতে থাকিবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হবে ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে, বিরোধী দল আন্দোলন চালিয়ে যাইতে থাকিবে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আসবে অপোজিশন পার্টি অথবা অপোজিট পার্টি। তোমরা অপোজিশন পার্টি লিখবা, অপোজিশন পার্টি উইল হ্যাভ বিন গোয়িং অন দেয়ার মুভমেন্ট আনটিল ডেমোক্রেসি উইল কাম ব্যাক। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা এটা, এই অংশটা আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা নিয়েছি। এটা তুমি এইভাবে লিখতে পারতে, আনটিল ডেমোক্রেসি কামস ব্যাক। হ্যাঁ, এটাও তুমি লিখতে পারতা। এবার আসবো আমরা গ, রুনা লায়লা, রুনা লায়লা গান করার পূর্বে রূপা মঞ্চে নাচিতে থাকিবে। আমি আবার রিপিট করছি যে রুনা লায়লা গান করার পূর্বে রূপা মঞ্চে নাচিতে থাকিবে। এবার দেখো, পূর্ব কথাটি আছে, এখানে পূর্ব কথাটি আছে, তাহলে পূর্বের এই অংশটা এই একটা কাজ, এবং রূপা মঞ্চে নাচিতে থাকিবে, এটা হচ্ছে আর একটা কাজ। তাহলে ক মিলল, ভবিষ্যতে দুইটা কাজ। ওকে, এবার পূর্ব কথাটা আছে, খ মিলল, এবং ক্রিয়া শেষে তে থাকিব, এই কথাটা আছে, তাহলে গ মিলল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রূপা মঞ্চে নাচিতে থাকিবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রূপা উইল হ্যাভ বিন ডান্সিং অন দ্য স্টেজ বিফোর রুনা লায়লা সিংস এ সং। আমি প্রেজেন্ট টেন্সে নিয়ে নিছি, অথবা রুনা লায়লা উইল সিং এ সং। তাহলে আমরা এটার মাধ্যমে আমরা এমনিভাবে, বন্ধুরা তোমরা শত তোমরা অনেক সেন্টেন্স তৈরি করো, প্র্যাকটিস করো, এবং তোমরা এটা ট্রান্সলেশন করতে থাকো। ওকে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আমরা 12টি টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত পর্যন্ত আসলাম। আমাদের 12টা টেন্সই কিন্তু হয়ে গেল। তুমি এখান থেকে তুমি সবগুলি টেন্সের ফর্মুলা অনুযায়ী সব টেন্সের তুমি বাংলা ইংরেজিতে অনুবাদ করবা। ইজ দ্যাট ক্লিয়ার? বন্ধুরা, এবারে আমরা বরাবরের মতো প্রতিটি টেন্সের দুটি ঘর থাকে।
আমরা বলেছিলাম এক ঘরে থাকে কে, অক্সিলারি ভার্ব। কিসের জন্য থাকে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্স করার জন্য। অক্সিলারি ভার্ব ছাড়া ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স করা যাবে না, সাফ কথা। আর দ্বিতীয় ঘরে থাকে কে, টু বি ভার্ব। টু বি ভার্ব হচ্ছে বিন, বিং, কারণ এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পার্টিসিপল বিন এবং বিং। তাহলে আমরা প্রথম ঘরে অক্সিলারি ভার্ব থাকে শ্যাল বা উইল। এই হ্যাভটাকে আমরা ব্ল্যাকিং করেসপন্ডিং দিয়ে রেখেছি, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে রেখেছি, যে এটা কিন্তু স্ট্রাকচারে আছে কিন্তু এটা অক্সিলারি ভার্ব না। অক্সিলারি ভার্বটা হলো শ্যাল এবং উইল। এই অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আচ্ছা, আর দ্বিতীয় ঘরে থাকে টু বি ভার্ব বিন, বিং। এই টু বি ভার্ব এখানে বলা আছে এই টু বি ভার্ব দ্বারা প্যাসিভ ভয়েস করা হয়, অর্থাৎ সাবজেক্ট যখন তার সেন্টেন্সের কাজ নিজে না করে, অর্থাৎ অন্যের দ্বারা করা হয়, তখন স্ট্রাকচারটা বসবে কি, সাবজেক্ট বসবে। তারপরে বাক্যের একান্ত নিজের শ্যাল এবং উইল কি বসবে, শ্যাল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। আমরা কিন্তু এখানে দেখো শ্যাল হ্যাভ বিন, এটা স্ট্রাকচার এই ছিল, আর এই বিংটা প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলে থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে। সেই আইএনজি টু বি ভার্বটা হলো বিং, এই জন্য শ্যাল হ্যাভ বিন বিং বা উইল হ্যাভ বিন বিং। এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল, যে কোনো টেন্সের প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। বন্ধুরা, আজকে কিন্তু আমরা 12টি টেন্স শেষ করলাম। অবশ্যই তোমরা 12টি টেন্সের বাংলা তোমরা অনুবাদ করবা, যে বাংলায় আসুক তুমি সেটাকে আগে তুমি করো। ওকে, তো যাই হোক 12টি টেন্স শেষ হয়ে গেল, মিষ্টি পাওনা রইল। আমার এই চ্যানেলটি তোমরা ফলো করো, তোমাও কোথাও যে ইংরেজি শিখতে হবে না। ছোট ভাই বোন, ভাবি, চাচা চাচি, এমনকি রান্না করবে, আমার মোবাইল আমার ইউটিউব চালিয়ে তুমি রান্না করো, তুমি গ্রামার শিখতে পারবে ইনশাল্লাহ। আমি সহজভাবে আমি গ্রামার দেখিয়ে থাকি। 12টি টেন্স যদি এমনি ভাবে যদি আমরা বুঝি, কেন আমরা 12টা টেন্সের সেন্টেন্সের বাংলা সেন্টেন্সের ইংরেজি কেন করতে পারবো না? কোন কোন স্যারেরা বলেন, তাদেরকে সম্মান জানিয়ে বলছি, তারা যদি বলে যে গ্রামার হচ্ছে যে ইংরেজি কথা বলার একটা বড় রকমের বাধা, আমার মনে হয় স্যার আপনি একটু ভালো করে দেখেন, একটু চিন্তা ভাবনা করেন। সঠিকভাবে টেন্স পড়াতে হলে বা পড়াতে পারলে অবশ্যই স্টুডেন্টরা ভালোভাবে সঠিক ইংরেজিটা বলতে পারবে। বন্ধুরা, তোমরা কারো দ্বারা চাপিয়ে বা জোর করে কোনো ইংরেজি পড়ো না, ইংরেজি পড়বে না। ইংরেজির প্রতি তোমাদের একটা অনীহার সৃষ্টি হবে, তুমি কখনোই ইংরেজি পড়তে পারবে না, বলতে পারবে না, তোমার ইংরেজির প্রতি একটা অনাগ্রহের সৃষ্টি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? সুতরাং তুমি অ্যাকর্ডিং টু বাংলা তুমি ইংরেজি ট্রান্সলেশন করবে। এরপর আসতেছে সেন্টেন্স। সেন্টেন্স আসবে, বর্ণনাগত ভাবে সেন্টেন্স আসবে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। আমরা এই 5টার মাধ্যমে আমরা কথা বলি মুখে। এবং গাঠনিক সেন্টেন্স আসবে কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল। আমি অতি সুন্দরভাবে আমি জান পড়ান দিয়ে আমি তোমাদের ক্লাসগুলি নেব। তারপরে আসবে জয়নিং সেন্টেন্স বা কম্বিনেশন সেন্টেন্স। দুটো সেন্টেন্স আগে জয়েন করব, তারপরে 10টি সেন্টেন্স বা 12টি সেন্টেন্স একসাথে আমরা জয়নিং সেন্টেন্স সেটা করব। তারপরে আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করব, তারপর ফ্রেজের ব্যবহার করব। সকল চ্যাপ্টারগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ব্যবহার করব। যে কোনো বাংলা এইখান দিয়ে ঢুকবে, ইংরেজি এখান দিয়ে কনভার্ট হয়ে ইংরেজি বের হয়ে আসবে, আমি সেটা করে দেব। অফকোর্স আমি করব এবং করব, এটা আমার চ্যালেঞ্জ। সুতরাং আমার এই চ্যানেলগুলি ভারত থেকে আরম্ভ করে বাংলাদেশের সবাই দেখতেছে, আমার বিশ্বাস। তো আই ওয়ান্ট টু টিচ ইউ, স্পেশালি দ্য স্টুডেন্টস, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। আমি
আবারও তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো, নোটিফিকেশন বাটনটি অন রেখো, যাতে আমার ভিডিও চলে যেতে পারে। সকল গ্রামার তোমার কাছে চলে যাবে, সকল গ্রামার। তোমার অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা খরচ করে সেই ঢাকায় মেসে থেকে বা আত্মীয় বাড়িতে থেকে তোমাকে কোচিং করতে হবে না। তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব ইউনিভার্সিটি ইনশাল্লাহ ইংলিশে তুমি চান্স পাবে। তুমি আমার এই ক্লাসগুলি দেখো সিরিয়ালি। সবেমাত্র তো 12টি টেন্স শেষ করলাম। আমি দেখিয়েছি যে সাবজেক্ট কোথায় কোথায় বসে, 7টা স্থানে সাবজেক্ট বসে, আমরা জানি না। তারপরে ভার্ব কোথায় কোথায় বসে, প্রিন্সিপাল ভার্ব কোথায় বসে, অক্সিলারি ভার্ব কোথায় বসে আমি দেখিয়েছি। অক্সিলারি ভার্ব কাকে সাহায্য করে আমি দেখিয়েছি, কিভাবে প্রিন্সিপাল ভার্বকে কয়ভাবে পরিবর্তন করে আমি দেখিয়েছি। একটা প্রিন্সিপাল ভার্ব কয়ভাবে পরিবর্তন করতে পারে অক্সিলারি ভার্ব দ্বারা, দুই ভাবে। একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করে, যেমন রাইটিং, আর একটা হলো রিটেন, এটা অক্সিলারি ভার্বের কাজ। ওকে, মডাল ভার্ব কোনো কাজ করে না, এর কারণ পরিবর্তন করতে পারে না, কারণ এরা কোনো কাজ করে না। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে একটা প্রিন্সিপাল ভার্ব 6টি ভাবে পরিবর্তন হয়, আমি দেখিয়েছি। আমি রাসেল স্যার, আমি দেখিয়েছি। যেমন আমি একটা উদাহরণ দেই, রাইট, লেখা বা লিখি, একটু পরে চেঞ্জ হয়ে গেল টু রাইট, লিখতে বা লিখিবার। একটু পরে চেঞ্জ হয়ে গেল কি, রাইটিং, লিখিতেছি বা লিখিয়া। তারপরে হলো রোড, পাস্ট ফর্ম, ওই যে V2 বলো তোমরা, পাস্ট ফর্ম, লিখিলো। তারপর হলো রিটেন, V3 বলো তোমরা, এটা হচ্ছে লিখি আছে। আর একটা হলো হ্যাভিং রিটেন, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল। তার মানে কি হচ্ছে কি, লিখি, লিখতে, লিখিতেছি বা লিখিয়া, লিখিলো, লিখিয়াছে এবং লিখিয়া, হ্যাভিং রিটেন। যেমন হ্যাভিং রিটেন এ লেটার, I shall send it to my mother, okay, who lives in primitive place. তুমি তো ঢাকা ইউনিভার্সিটির হলে, তাই না? তুমি ঢাকা ইউনিভার্সিটির হলেই থাকবে ইনশাআল্লাহ। তো আবার দেখা হবে সেন্টেন্সে আগামী সপ্তাহেই। তোমরা আমার এটা ফলো করে রাখো। ওকে, a lot of thanks for watching my video. খুদা হাফেজ।